এই রিয়া, চারটে চা দে। চা খাবে? হ্যাঁ। আদা দিয়ে না এলাচ দিয়ে? কেন, আদা দিয়েই দে। স্পেশাল চা নাকি নরমাল চা? আচ্ছা, তুই নরমালি দে। চায়ে হালকা চিনি নাকি বেশি চিনি? আচ্ছা, হালকাই দে। গুড় দিয়ে দিব নাকি চিনি দিয়ে দিব? তুই গুড় দিয়েই দে। আচ্ছা ঠিক আছে, তা আখের গুড় নাকি খেজুরের গুড়? তুই খেজুরের গুড় দিয়েই দে। আচ্ছা বুঝলাম, তা দুধ চা নাকি লিকার চা? আচ্ছা, তুই দুধ চাই দে। মোষের দুধ নাকি গরুর দুধ? গরুর দুধ। আচ্ছা গরুর, তা প্যাকেটওয়ালা নাকি খাঁটি? আচ্ছা, তুই একটা খাঁটি গরুর দুধ দিয়ে চা বানিয়ে দে আমাকে। মাটির ভাঁড়ে দিব নাকি কাগজের কাপে দিব? মাটির ভাঁড় 20 টাকা আর কাগজের কাপ 10 টাকা। তুই মাটির ভাঁড়ে দে। এই নাও। কেমন হয়েছে, সুন্দর নাকি খুব সুন্দর? আগে একটু খেতে তো দে। ঠিক আছে, খেয়েই বলো। খুব খারাপ হয়েছে, একদম খারাপ চা। কত টাকা দেব? 20 টাকা। অনলাইন দেব না ক্যাশ দেব? অনলাইন করে দাও। পেটিএম না গুগল পে? পেটিএম। ওয়ালেট না ফোন পে? হ্যাঁ, অ্যাকাউন্টে করে দাও। তোর তো দুটো ব্যাংক, তো স্টেট ব্যাংকে দেব না অ্যাক্সিস ব্যাংকে দেব? তুমি একটা কাজ করো, তুমি আমাকে ক্যাশে দিয়ে দাও। ও, ক্যাশ নিবি? হ্যাঁ। নোট দেব না খরচা দেব? তুমি আমাকে নোটই দাও। তা 20 টাকা দেব না 10-10 করে দুটো দেব? 10-10 করেই দাও। 10 টাকা নতুন নোট দেব না পুরাতনটা দেব? আচ্ছা তুমি নতুনটাই দাও। আচ্ছা, তোমাকে একটা নতুন দেব না একটা নতুন একটা পুরাতন দেব? তুমি আমাকে যে কোনো টাকা দাও, 20 টাকা হলেই হবে। আচ্ছা ঠিক আছে, ডান হাত দিয়ে দিব না বাম হাত দিয়ে দিব? আরে বুদ্ধু, বাম হাত দিয়ে কেউ টাকা দেয়? তুমি আমাকে ডান হাত দিয়েই দাও। আরে ভাই টাকাটা দাও না। আচ্ছা এই নে। বুঝতে পেরেছি। কি বুঝলি শুনি? এটাই বুঝলাম, আমি আর কোনোদিন কাউকে জ্বালাবো না। নেক্সট টাইম তুই আমার সাথে কোনো পাঙ্গা নেবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে। আমার অনেক লেট হয়ে গেল, এখন আমি আসি। গাড়িতে যাবে নাকি মোটরসাইকেলে? এবার ঘুষি খাবি না কইনি? ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। ও মাই গড, হোয়াট ইজ দিস? আল্লাহ গো, আমার আলু বেগুন ফুলকপি সব সবজিগুলো নষ্ট করে দিল। এখন আমি আন্টির কাছে গিয়ে কি জবাব দেব? আমার তো সর্বনাশ হয়ে গেল। এই স্টুপিড মেয়ে, সর্বনাশ তোর হয়েছে না আমার হয়েছে? আমার এত দামি জ্যাকেট প্যান্ট সব নষ্ট করে দিল। এই তো জ্যাকেটের গুষ্টি কিলায় আমার সব সবজিগুলো নষ্ট করে দিল। এখন আমি কি নিয়ে বাড়ি যাব? এই দে টাকা দে। তোর এক থাপ্পড়ে গাল লম্বা করে দিব। তুই আমার কাছে টাকা চাস? তুই জানিস আমি কে? তুই আমার গালে থাপ্পড় দিবি, তোর হাতটা ফুটুর করে ভেঙে তোর পকেটে পড়ে দিব। তুই জানিস আমি কে? তোর কথাবার্তা শুনে আর তোর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে তুই একটা গ্রামের ভূত। গ্রামের ভূতের মতো থাকবি। এই শহরে আসা পারমিশন কে দিয়েছে তোকে? হ্যাঁ, ওরে আল্লাহ, এই শহরে আসতে গেলে কারো পারমিশন লাগে রে? আমি যখন এই শহরে আসি তখন একটা বাসের ড্রাইভার নিজে একটা ঠিক দেখে আমাকে এখানে পৌঁছে দিয়ে যায়। তুই কি সেটা জানিস? এই কানার বাচ্চা কানা, তুই কি তোকে দেখতে পাস না? তুই আমার সবজিগুলো কেন নষ্ট করে দিলি? তুই আমাকে কানা বলিস? কানা হচ্ছিস তুই। তোর বাপ কানা, তোর মা কানা, তোর নানি কানা, তোর দাদু কানা, 14 গোষ্ঠী কানা। তুই আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে
ধাক্কা মেরেছিস তাই না? ও বুঝতে পেরেছি, তোদের গ্রামে তো আর সুন্দর সুন্দর ছেলে দেখতে পাওয়া যায় না, তাই আমাদের শহরে এসে আমাদের মতো হ্যান্ডসাম ছেলেদের উপর উঠে পড়েছিস। আমরা সব বুঝি রে, তোকে তো দেখে আমার সন্দেহ হচ্ছে। তুই সত্যি করে বলতো, তুই এই শহরে কেন এসেছিস? আমি শহরে এসেছি আমার এক দূর সম্পর্কের চাচার বাড়িতে কাজ করতে। তুই একটা কাজের মেয়ে, আর আমি সেই কাজের মেয়ের সঙ্গে কথা বলছিলাম। ছি 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 ছি, তোর কথা শুনে তো আমার বমি আসছে। হায় আল্লাহ, এইভাবে যদি কাজের মেয়ের সঙ্গে কথা বলতে আমার বন্ধু বান্ধবরা দেখে, তাহলে তো আমাকে আনফ্রেন্ড করে দিবে। এই কাজের মেয়ে বলে তুই ছিছি করিস না। কাজের মেয়ের সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই তুই জানিস এই কাজের মেয়ে তোর কি করতে পারে? বেশি ট্যান্ডামেন্ডে করলি না, তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিব। হ্যাঁ, তুই আমাকে বিয়ে করবি? তোর তো আমার গায়ের একটা লোম স্পর্শ করার ক্ষমতা নেই। শুধু লোমই নয় রে, তার থেকেও বড় কিছু আছে যেটা আমি তোর স্পর্শ করে দেখাবো। তুই কি দেখতে চাস? আমিও দেখতে চাই তুই আমার কি করতে পারিস। আমাকে একবার স্পর্শ করে দেখা দেখি। দেখলি আমি তোর কি করতে পারি? পারলে আমি এই চুমুটা তোর গালেও দিতে পারতাম, কিন্তু না, তোকে ছেড়ে দিলাম। দেখলি তো কাজের মেয়েরা কি কি করতে পারে। যা বাড়ি গিয়ে ঘুমাগা। ঝিয়ের বাচ্চা ঝি, তুই আমার হাতে চুমু খালি, তোর কিছু বলি রে? বড় লোকের বাচ্চা বড় লোক, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি? তোর মতো ছেলেকে আমি গ্রামে বালতির পানিতে চুবিয়ে রেখে শহরে এসেছি, আর তুই আমার গায়ে হাত তুলেছিস। তুই আমার কলার ধরলি? তোকে যদি কোনোদিনের রাস্তায় দেখতে পেয়েছি রে, তোকে আমি খুন করে ফেলবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই লড়াই করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও ভাই, তোকে আমি আজ। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমাকে। তোকে যদি আমি আর সামনে পাই না, আজ তোর হাতে চুমু দিয়েছি, কাল তোকে আমি বিয়ে করব। তুই না অনেক সুন্দর, তোকে আমার খুব পছন্দ হয়েছে। তোকে আমি দেখে নিব। তোকে আমার পছন্দ। কি রে, তুই এখানে কি করছিস? এটা আমার চাচার বাড়ি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, চাচার বাড়ি মানে? বুঝতে পেরেছি, তুই আমাকে দেখে পাগল হয়ে গেছিস, তাই তুই আমার পিছন ছুটতে ছুটতে তুই আমার বাড়ি অবধি চলে এসেছিস। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তোর মতো একটা লম্পট তোর বদমাশ ছেলে এই বাড়ির ছেলে হতেই পারে না। এ, মুখ সামলিয়ে কথা বল। এটা আমার বাড়ি, হ্যাঁ? আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, না হলে না তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুই আমাকে কখনোই এই বাড়ি থেকে বের করতে পারবি না, তার কারণ আমি এই বাড়ির একটা পার্মানেন্ট কাজের মেয়ে। আরে বাবা রে বাবা, এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে জানো ও এই বাড়ির বউ, যে আমি ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো না। তুই হচ্ছিস কাজের মেয়ে, তুই এই বাড়ি থেকে বের হয়ে গেলে তোর মতো 100টা কাজের মেয়ে বাড়িতে চলে আসবে। বুঝতে পেরেছি, আমার বাবা মা সহজ সরল তো, তাই তুই তাদেরকে পটিয়ে পাঠিয়ে এই বাড়িতে কাজে লেগেছিস যেন তুই আমাকে বিয়ে করতে পারিস। কিন্তু আমি থাকতে তোর মতো কাজের মেয়ে এই বাড়িতে জায়গা হবে না। বেরিয়ে যা বলছি এই বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। চাচা চাচি, তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। এই শয়তান, তুই একটা কাজের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? কিরে, কি হয়েছে? কিছু বলছিস না যে? আমি বলছি চাচা, আপনার এই ছেলে খুব খারাপ, খুব খারাপ। আমি একটা কথা বুঝতে পারছি না চাচা, আপনি ভালো, চাচি ভালো, কিন্তু এরকম একটা বদমাইশ ছেলে আপনার হয় কি করে? এই, তুই এর সঙ্গে এমনটা কেন করছিলি বল? ও বলবে না চাচা, আমি বলছি শুনেন। আপনার ওই ছেলে আমাকে এক কাপ চা বানিয়ে দিতে বলল, আমি ওর কথা শুনে তাই করে দিলাম। তারপরে ও বলল, বাহ তুমি তো অনেক সুন্দর। আমি বললাম থ্যাংক ইউ। তখন ও বলল, আমাদের এই কলকাতা শহরে তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, তুমি অনেক সুন্দর। আমি আবারও বললাম থ্যাংক ইউ। তারপর উনি কাজের মেয়ে শুনে অনেক খুশি হলো। তারপর ও কি কি বলছিল জানেন চাচা? তারপরেও বলল, তাহলে তো তুমি সবসময় এখন থেকে আমার আশেপাশে থাকবে, তাই না? আমি বললাম হ্যাঁ, কাজ যখন করতে এসেছি তাহলে তো সবসময় এখন থেকে এই বাড়িতেই থাকতে হবে। তারপর উনি কি কি বলছিল জানেন চাচা? এখন থেকে আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। আমার ঘরে আসবে, আমার সঙ্গে কথা বলবে, আমার অনেক ভালো লাগবে। আমার তোমাকে অনেক পছন্দ।
এসব কথা বললেন? তারপর আমি ওনাকে বললাম, না না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যখনই আমি এই কথা বললাম, তখনই উনি আমাকে জোর করে ধরে মারতে লাগলো। জানেন চাচা, ও মা গো, কত বড় মিথ্যা কথা! এ একটা মেয়ে না মিথ্যার গোডাউন? বাবা, তুমি ওর একটা কথাও বিশ্বাস করো না। ও এক্ষুনি যেসব কথাগুলো বললো সব মিথ্যা কথা, একটাও সত্য নয়। বাবা, আমি এই মেয়েকে এই বাড়িতে থাকতে দেবো না। তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। এই চুপ কর। একে এক্ষুনি বাড়ি থেকে বেরোতে হবে মানে? তার মানেটা কি? এই শোন, এই মেয়েটা একটাও মিথ্যা কথা বলছে না, যা বলছে সব সত্য বলছে। এর কথায় একটাও ভুল নাই। তুই এতটাই খারাপ, আমার ছেলে হয়ে একটা কাজের মেয়ের দিকে নজর দিয়েছিস? থাক চাচা, ওনাকে আর বকাবকি করেন না। ওনাকে বকাবকি করলে আমার অনেক কষ্ট হয়। ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। কেন যে আমি এত সুন্দর হয়েছিলাম। এই চুপ কর। তুই খুব সুন্দর, তাই না? তুই খুব সুন্দর। তুই হলি একটা বান্দর। বাবা, আমি তোমাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মেয়েকে কোনোভাবে এই বাড়িতে রাখা যাবে না। আর আপনারা যদি এই মেয়েকে এই বাড়িতে রাখেন, তাহলে আমি আজই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। এবার আপনিই ভাবেন কি করবেন। আমি যেটা করা সেটাই করছি। রিয়া এ বাড়িতেই থাকবে। তো থাকতে চলে থাক, না থাকতে হলে সোজা বেড়ে যা। ঠিক আছে, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে এই কাজের মেয়েকে বাড়িতে রাখবে, তাহলে আমি ওই বাড়িতে থাকবো। ও যেন আমাকে ডিস্টার্ব না করে। তোমাদেরকে সাফ সাফ বলে দিলাম। চল মা, ঘরে চল। এই দাঁড়াও, কে তুমি? আমার নাম পাখি। তুমি যদি পাখি হও, তাহলে এখানে কি করছো? উড়ে যাও। আমি মেহফুজের কাছে এসেছি। তুমি মেহফুজের কাছে এসেছো মানে? মেহফুজ তোমার কে হয়? বড় ভাই না ছোট ভাই? আশ্চর্য ব্যাপার, তুমি এ কেমন কথা বলছো? ও আমার ছোট ভাই হতে যাবে কেন? ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওর গার্লফ্রেন্ড। এই, তোমার কষা টিপলে এখনো দুধ বেরাবে, আর ও তোমার বয়ফ্রেন্ড কি করে হয়? তুমি সবে ডিম থেকে বেরোলে। জুম্মা এখনো 7 দিন হয়নি। এই মেয়ে, এটা কি তোমার পার্ক মনে হয়? চল ফাট এখান থেকে। আরে, এটা পার্ক মনে হবে কেন? আশ্চর্য ব্যাপার তো। তাহলে তুমি এখানে কেন এসেছো? প্রেমিককে খুঁজতে? এটা হলো একটা ভদ্রলোকের বাড়ি। যাও তুমি এখান থেকে, চলে যাও। তোমার সঙ্গে মেহফুজ দেখা করবে না। যাও তুমি, চলে যাও। এই, মেহফুজ তোমার কে হয়? মেহফুজ হলো আমার নতুন প্রেমিক। হোয়াট? নো হোয়াট, ইয়েস হোয়াট। অসম্ভব, তুমি মেহফুজের প্রেমিকা হতেই পারো না। মেহফুজ শুধু আমার, ও শুধু আমাকেই ভালোবাসে। তোমাকে মেহফুজ কবে থেকে প্রেম করে? ছোট্টবেলা থেকে, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে। চাচা চাচি একবার মেহফুজকে নিয়ে গ্রামে গিয়েছিল, তখন থেকে আমি ওকে ভালোবাসি। তখন আমরা ছোট ছিলাম, আমাদের পড়াশোনা চলছিল। তাই এখন আমি বড় হয়ে মেহফুজকে বিয়ে করার জন্য শহরে চলে আসলাম। ওরে আল্লাহ, চিটারের বাচ্চা চিটার! আমি এ কার পাল্লায় পড়েছি? ও যে এত বড় চিটার, আমি তো আগে জানতাম না। ওরে আল্লাহ! আরে জান, তুমি এসেছো? তুমি আমার সঙ্গে বেইমানি করেছো। তোমার এত বড় সাহস! আরে জান, তুমি আমাকে কুতুকুতু দিচ্ছ কেন? আমি কুতুকুতু দিচ্ছি না, আমি তোমাকে মারছি। তুমি দেখতে পাচ্ছ না? তাহলে তুমি আমাকে মারছো কেন? মারবো না তো আদর করব? ঘরে একটা বউ রেখে তুমি আমার সঙ্গে প্রেম করেছো। তোমার এত বড় সাহস হয় কি করে? এই মেয়ের সঙ্গে নাকি তোমার প্রাইমারি স্কুল থেকে প্রেম? কই, তুমি তো আমাকে আগে বলনি। তুমি কি আবল তাবল বকছো? কে আমার প্রেমিকা? কে আবার? এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, এটাই তোমার গার্লফ্রেন্ড। কি? এ আমার গার্লফ্রেন্ড? এ কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? ও তো নিজেই আমাকে বলছে। তুমি মানুষ নাকি পায়জামা?
এই মেয়ে কেন আমার গার্লফ্রেন্ড হতে যাবে? এই মেয়ে তো হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। কি কাজের মেয়ে? কেন তোমার অবাক লাগছে তাই না? তোমার থেকে কাজের মেয়েই বেশি সুন্দর, তার জন্য? এই রাখ, তুই তো সুন্দর তোর কাছে। আমার গার্লফ্রেন্ডকে কেন তুই বলেছিস যে তুই আমার গার্লফ্রেন্ড? একটু চেক করে দেখলাম ও তোমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। কতটা পাগল দেখো, ও আমার কথা বিশ্বাস করে নিল। ও যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে আমার কথাগুলো বিশ্বাস করতো না। ও আমার কথাগুলো বিশ্বাস করেছে, তার মানে ও তোমাকে ভালোবাসে না। ছি 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 ছি, ছি। তোমাদের এইরকম ভালোবাসা, একে অপরকে বিশ্বাস নেই। এই তুই চুপ কর। বাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমাকে অনেক ভালোবাসা দেবো। চলো ঘরে চলো। ভালোবাসা? দাঁড়া, তোদের পাখির বাসা যদি আমি না ভাঙতে পেরেছি, আমার নাম রিয়ানা।